নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি চিলি পনির। চিলি পনির খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং সময়ও খুব কম লাগে। ভিডিওটি শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চিলি পনির বানানোর জন্য প্রথমে আমরা পনিরটাকে মেরিনেট করে নেব। মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণ দিয়ে পনিরটাকে আমি ভালো করে মেখে নিয়ে 10 মিনিট মেরিনেট করার জন্য রেখে দেব। গ্যাস অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। চিলি পনির বানানোর সময় আমরা পনিরের টুকরোগুলোকে খুব কড়া করে ভাজবো না। পনির ভাজা হয়ে গেছে। এবার আমরা পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন কুচি। আদা রসুনটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমি এখানে লাল রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো রঙেরই ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমরা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। আমরা কিন্তু এগুলোকে কখনো খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ করে লবণ, কারণ আমরা পরে সস অ্যাড করব, তো সসের মধ্যেও লবণ থাকে। এবার আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুঁড়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ জল। সমস্ত উপকরণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসটা আমি বন্ধ করে দেব। চিলি পনির রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি রোস্টেড তিল। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানান। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।